হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এই লোকসভা নির্বাচনে একটি ফর্ম দেওয়া হচ্ছে, দেখবেন নন স্ট্যাটুটারি বুকলেট বা যে আদার্স বুকলেট দেওয়া হচ্ছে, সেখানে দেখবেন একটা ফর্ম দেওয়া হচ্ছে, ফর্ম M21, যেটা হচ্ছে রিসিপ্ট অফ রিটার্ন অফ ইলেকশন রেকর্ডস অ্যান্ড মেটেরিয়াল আফটার পোল। গত বিধানসভা ভোটেও এই ফর্মটা ছিল, কিন্তু এবছর কিছু পরিবর্তন এসছে, তাই এই ফর্মটা নিয়ে একটু ডিসকাস করে নেওয়া যাক। তাহলে প্রথমে এখানে পোলিং স্টেশনের নাম এবং নাম্বার লিখবেন, এখানে কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে ডিউটি করছেন সেটা লিখবেন। তারপরে উইদিন পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি সেটা দেখবেন প্রি প্রিন্টেড থাকবে, যদি একাধিক থাকে তাহলে যেখানে ডিউটি করছেন তার উপর টিক মার্ক দিতে হবে। এরপর এই যে জায়গাটা, যেটা ইলেকট্রনিক ভোটিং মেশিনস, এই জায়গাটাতে চেঞ্জেস এসছে। কি? যা সিল্ড ইলেকট্রনিক ভোটিং মেশিনস, তার মধ্যে কতগুলো সিল্ড সিইউ, কতগুলো সিল্ড বিইউ আর কতগুলো সিল্ড ভিভিপ্যাট, আর আনইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিন তার যে সিইউ বিইউ ভিভিপ্যাটের সংখ্যাটা, এই যে ব্রেকআপটা, এটা গত বিধানসভা ভোটে এত ডিটেলে ছিল না। তাহলে ধরুন স্বাভাবিক পরিস্থিতি, যে আপনার ভোট সুষ্ঠুভাবে হয়েছে, কোনো রকম ইভিএম চেঞ্জ করতে হয়নি, তাহলে সেক্ষেত্রে কি একটা করেই ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট আপনার জমা হবে এবং সিল্ড অবস্থায় জমা হবে। তাহলে এগুলো প্রত্যেকটা সংখ্যা এক হবে এবং আনইউজড কোনোটাই নয়, তাহলে এগুলো নীল হয়ে যাবে। কিন্তু যদি এমন পরিস্থিতি হলো যে মক পোল চলাকালীন দেখা গেল কোন একটা ইউনিট খারাপ হয়ে গেছে, ধরা যাক ব্যালট ইউনিট খারাপ হলো, তাহলে আপনি সেক্টর অফিসারকে জানালেন, তিনি ব্যালট ইউনিটটা চেঞ্জ করে দিয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে যেটা চেঞ্জ হলো, তাহলে পরিবর্তিত ব্যালট ইউনিটটা আপনার ইউজ হলো, তাহলে এখানে একটাই হবে বিইউ। কিন্তু যেটা চেঞ্জ হলো মানে যেটা আনইউজড অবস্থা একটা থেকে গেল, তাহলে এখানে একটা থাকবে। এবার সেই মেশিনটা সেক্টর অফিসার নিয়ে যাক বা আপনাকে বুথে রেখে যান, আপনাকে নিয়ে যেতে হয়, কিন্তু সেই বিইউটা আপনার বুথের জন্য বরাদ্দ ছিল, সেটা খারাপ হয়ে যাওয়ার জন্য মকপোলের সময় আর ব্যবহার হয়নি, তাই আনইউজড একটা, আর যেটা নতুন দেওয়া হলো সেটা ইউজড হলো, তাহলে ইউজড একটা। সিমিলারলি ভিভিপ্যাটের জন্য তাই। আর কন্ট্রোল ইউনিটের জন্য যদি শুধুমাত্র কন্ট্রোল ইউনিটটাই চেঞ্জ হয় তাহলে একই রকম, যদি পুরো সেটটা চেঞ্জ হয় তাহলে এখানে সবকটাই 111 হয়ে যাবে মক পোলের সময়। এবার অ্যাকচুয়াল পোলের সময় দেখা গেল ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিট খারাপ হলো, জেনারেলি সেক্ষেত্রে পুরো ইভিএম এর সেটটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে সেটটা চেঞ্জ হয়ে গেলে কি, এক্ষেত্রে কিন্তু ব্যবহার দুটোই হয়েছে, খারাপ হওয়ার আগে অবধি একটা সেটে ভোট হয়েছে, সেটাও সিল্ড অবস্থায় জমা হবে, আর খারাপ হওয়ার পর যেটা চেঞ্জ করা হলো সেখানেও বাকি ভোটটা হয়েছে, তাহলে এখানে দুটো করে সেট থাকবে প্রত্যেকটাই, তাহলে 222 হবে এবং সবকটাই সিল্ড অবস্থায় জমা হবে। ধরুন শুধুমাত্র ভিভিপ্যাট খারাপ হলো, ভিভিপ্যাট খারাপ হলে জেনারেলি শুধুমাত্র ভিভিপ্যাটটাই চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে ভিভিপ্যাটটা দুটো হবে আর ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট একটা করেই হবে। তাহলে এই হচ্ছে ডিফারেন্ট সিনারিওতে এই জায়গাটা কিভাবে ফিল আপ করবেন তার ডিসকাশন। এবার প্যাকেটস গুলোতে আসা যাক, এগুলো ভেরি ইজি। ফার্স্ট প্যাকেট যেমন ইভিএম পেপারস কি থাকবে, 17C প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1, 2, 3 এবং মক পোল স্লিপ ব্ল্যাক এনভেলপের মধ্যে উইথ পিঙ্ক পেপার সিল। তাহলে সেক্ষেত্রে এগুলো সবই আপনার ইয়েস হবে। এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেখানে সাইমালটেনাস ইলেকশন হচ্ছে, মানে লোকসভা ভোটের সাথে বাই ইলেকশন হচ্ছে অ্যাসেম্বলি বিধানসভা ভোটের, তাহলে সেসব জায়গায় যেটা এই যে ইভিএম পেপারস, এই ইভিএম পেপারস গুলো সব অ্যাসেম্বলি পোলের জন্য পিঙ্ক কালারের দেওয়া হবে এবং প্যাকেটটাও পিঙ্ক কালারের হবে, তাহলে সে অ্যাসেম্বলি পোলের জন্য পিঙ্ক পেপার গুলো ইউজ হবে। তো এটা বলা আছে ইনস্ট্রাকশন, যাদের ক্ষেত্রে বাই ইলেকশন হচ্ছে তারা সেটা খেয়াল রেখেন। সেকেন্ড প্যাকেট যেটা স্ক্রুটিনি কভার, যেখানে প্রিসাইডিং অফিসার ডায়েরি, 17A রেজিস্টার, ভিজিট সেট, তারপরে যেটা ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটারের যে লিস্ট, মানে যে কম্প্যানিয়নের যে লিস্ট, ফর্ম 14A, তারপরে ডিক্লারেশন তাদের, সেগুলো থাকবে, তাহলে এগুলো সবই আপনার ইয়েস 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 হবে। এবার থার্ড প্যাকেট যেটা স্ট্যাটুটরি কভার, সেখানে কি যে ইলেকটোরাল রোল, মার্ক কপি অফ ইলেকটোরাল রোল, তার সাথে সিএসবি লিস্ট, তারপরে ইউজড ভোটার স্লিপ, তার সিল এনভেলপ, তারপর টেন্ডার ব্যালট পেপার, যেটা আনইউজড, ইউজ টেন্ডার ব্যালট পেপার এবং ফর্ম 17B, তারপরে চ্যালেঞ্জ ভোটের যে লিস্ট সেগুলো অর্থাৎ ফর্ম 14, সেগুলো থাকবে। এবার ধরুন টেন্ডার ভোট বা চ্যালেঞ্জ ভোট যদি না হয়, তাহলে সেই সংশ্লিষ্ট ফর্মগুলো কেটে নিয়ে এটার অংশটা লিখতে হবে এবং প্রিসাইডিং অফিসারের সই থাকবে, ডিস্টিংগুইশিং মার্ক থাকবে, বাকি অংশটা নীল লিখে কোনাকুনি কেটে দিয়ে সে সংশ্লিষ্ট কভারে ভরতে হবে। অতএব কভার তো আপনার থাকছে, অতএব এই জায়গাগুলো প্রত্যেকটাই আপনার ইয়েস হবে। সেম যদি সাইমালটেনাস ইলেকশন হয়,
মানে বাই ইলেকশন হচ্ছে লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোট, তাহলে সেক্ষেত্রে যে ভোটার স্লিপগুলো আছে তার মধ্যে দেখবেন সাদা ভোটার স্লিপ, সেগুলো লোকসভা ভোটের জন্য ব্যবহার করতে হবে। আর গোলাপি কালারের ভোটার স্লিপ, যেটা পিঙ্ক ভোটার স্লিপ, সেটা বিধানসভা ভোটের জন্য ব্যবহার করতে হবে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে বা ইলেকশন হচ্ছে তারা সেটা খেয়াল রাখেন। এবার হচ্ছে ফোর্থ ব্র্যাকেট নন স্ট্যাটুটারি কভার, যেটা হচ্ছে ওয়ার্কিং কপি অফ ইলেকটোরাল রোল, তারপরে পোলিং এজেন্টদের যে এন্ট্রি যেটা ফর্ম 10 এবং অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট, তারপরে যেটা ইলেকশন ডিউটি সার্টিফিকেট ফর্ম 12B, তারপরে হচ্ছে প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, আর হচ্ছে আপনার যে যে চ্যালেঞ্জ ভোটের যে ক্যাশ রিসিপ্ট সেগুলো অবশ্যই থাকবে, এগুলো ইয়েস করবেন। এরপরে পরবর্তী ক্ষেত্রে কি আনইউজড বা ড্যামেজ পেপার সিল স্পেশাল ট্যাগ, তারপরে আনইউজড ভোটার স্লিপ, যেসব ভোটারের কাছ থেকে বয়স সংক্রান্ত ডিক্লারেশন নেওয়া হয়েছে, টেস্ট ভোটের ডিক্লারেশন, এএসডি লিস্ট, আর এসএইচও পুলিশকে যদি কমপ্লেন করা হয় তার লেটার, তাহলে এগুলো ইয়েস হবে। মানে এনভেলপ তো থাকবে। এবার যদি কোনো কাজ না হয়, ধরুন টেস্ট ভোট হয়নি, কোনো কমপ্লেন হয়নি এসএইচওকে, তাহলে সেই সংশ্লিষ্ট ফর্ম একটা কেটে নিয়ে হেডার এবং প্রিজাইডিং অফিসার অংশটা সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, হেডার অংশটা ফিল আপ করে বাকি জায়গাটা নীল লিখে কোনাকুনি কেটে দেবেন। আর যেসব জায়গায় বাই ইলেকশন হচ্ছে লোকসভা ভোটের সাথে বিধানসভা ভোট, সেখানে দেখুন যেটা প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন, কোনটা 0.4, সেই প্রিজাইডিং অফিসার ডিক্লারেশনটা পিঙ্ক কালারের থাকবে এবং পিঙ্ক এনভেলাপ থাকবে, তাহলে সেই পিঙ্ক এনভেলাপে ভরে সেই ফোর্থ প্যাকেটে ভরতে হবে। বেশ, এরপর ফিফথ প্যাকেটে হচ্ছে প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক, বিভিন্ন ইনস্ট্রাকশন, তারপরে যে আপনাকে যে ইনডেলেবল ইঙ্ক বা অমোচনীয় কালির দেওয়া হয়েছিল তার একদম পুরো সিল করা অবস্থায় যেটা বাকি আছে সেটা ফেরত দিচ্ছেন, সেগুলো অবশ্যই ইয়েস হবে, সেগুলো করবেন, ইয়েস দিয়ে দেবেন। তারপরে সিক্স প্যাকেটে যে আদার্স মেটেরিয়াল, যে কন্টেস্টিং ক্যান্ডিডেটের লিস্ট, তারপরে ক্যান্ডিডেটের যে সিগনেচারের ফটোগ্রাফি, অন্য কোনো আনইউজড ফর্ম যেগুলো বেঁচে গেল, তারপরে প্রিসাইডিং অফিসারের মেটাল সিল, অ্যারো ক্রস মার্ক আর ইনডেলেবল ইঙ্কটা সেট করার যে কাপটা দেওয়া হয়েছিল সেগুলো সব ইয়েস হবে। সেক্ষেত্রে একটা জিনিস খালি মনে রাখার বিষয়, যে মেটাল সিল অফ দ্য প্রিসাইডিং অফিসার অনেক সময় দেখবেন হাতে হাতে জমা নেবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা সিক্স প্যাকেটে ভরে নিয়ে যাবেন না, আলাদা করে নিয়ে যাবেন। যদি হাতে হাতে জমা নেয় হাতে হাতে দিয়ে দেবেন, নাহলে প্যাকেটে ভরে দিয়ে দেবেন যেমন বলবে। তাহলে এইগুলো। আর আদার্স যে স্টেশনারি আইটেমস যেগুলো ব্যবহার মানে যেগুলো যে ব্যবহার হওয়ার পর যেগুলো পড়ে আছে, যেমন গালা সিল, পেন, পেন্সিল, সেগুলো আপনি দুটো স্টেশনারি কন্টেনার দিয়েছে, সেখানে ভরে ফেরত দিয়েছেন, ইয়েস। তাহলে এই যে ঘটনাগুলো, এবার এই যেগুলো আপনি সবই ইয়েস, সচরাচর তাই হবে। দেখা গেল যে এমন কোনো লিস্ট এখানে দেওয়া আছে যেটা আপনাকে ফর্ম দেওয়াই হয়নি বা সেরকম জিনিস আপনাকে দেওয়াই হয়নি, সাধারণত ঘটবে না, কিন্তু যদি সেরকম ঘটে তাহলে সেই জায়গায় ইয়েস এর পরিবর্তে আপনি নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন এগেনস্ট দ্যাট আইটেম যেটা আপনাকে দেওয়াই হয়নি। এরপরে ভোটিং কম্পার্টমেন্টস একটাই, যদি বাই ইলেকশন হয় তাহলে সেক্ষেত্রে দুটো, আর যেটা অ্যাকুইটেন্স রোল টিএ টু দ্য পোলিং পার্সোনাল সচরাচর এরকম হয় না, তাহলে এটা নট অ্যাপ্লিকেবল হবে। এরপরে এখানে প্রিসাইডিং অফিসারের সিগনেচার, কেন কি উনি হ্যান্ডেড ওভার দিচ্ছেন, এবং তার পোলিং স্টেশনের নাম্বারটা শুধু দিতে হবে, আর এখানে একটা ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে। আর এই জায়গায় দেখবেন যিনি নিচ্ছেন আরসিতে তার সিল থাকবে, সই থাকবে, এবং এটা কপি বানাতে হবে, এটা বানাতে হবে 2 কপি। দেখুন এখানে লেখা আছে টু বি প্রিপেয়ার্ড ইন ডুপ্লিকেট, আর 2 কপি বানাতে হবে। তাহলে 1 কপি তো ওনারা নিয়ে নেবেন আরসিতে, আর 1 কপি হয়তো, যেটা আমার ক্ষেত্রে গত ভোটে বিধানসভা ভোটে অভিজ্ঞতা, সেখানে হয়েছে আমার ক্ষেত্রে এখানে লিখে দেওয়া হয়েছিল যেটার সেকেন্ড কপি, যে রিসিভড সেম আইটেমস অ্যান্ড রিলিজড ফ্রম ইলেকশন ডিউটি, তারপরে ওনারা এখানে যা সই সিল করার করে দিয়েছিলেন। তার মানে সেক্ষেত্রে যে সেকেন্ড কপিটা ওটাই আমি ভোটের ডিউটির রিলিজ অর্ডার হিসাবে কাজ করছিল, অতএব আমাকে আর অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিছু লেখাতে হয়নি। এটা আমার অভিজ্ঞতা গত বিধানসভা ভোটে, সেটা বললাম। আর এবছরের ভোটের অভিজ্ঞতাও কিছু বলে দিই আমার কিছু পরিচিত জনের কাছ থেকে। যেমন খবর পেয়েছি যে চতুর্থ দফায় যে বীরভূমে যে ভোট হয়েছে সেখানে কিন্তু ডিসিআরসিতে এটা জমা নেয়নি, অতএব এটা ফেস টু ফেস জমা নেবে কি নেবে না সেটা ফেস টু ফেস ডিসিআরসি টু ডিসিআরসি ভ্যারি করতে পারে, কিন্তু এটা কিভাবে প্রিপেয়ার করব সেটা একটু জেনে রাখা ভালো। কিন্তু সেক্ষেত্রে যদি জমা নেয় তাহলে আর অসুবিধায় পড়তে হবে না। তাহলে আশা করা যায় এই ফর্মটা যে মডিফাইড যে নূতন ভার্সন M21 সেটা কিভাবে ফিল আপ করতে হবে বিভিন্ন পরিস্থিতি অ্যারাইজ করলে
সেটা বোঝা গেল। এরপরে যদি কিছু জিজ্ঞাসা থাকে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।